كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে আমাদেরকে কোরআন কারীমের এই নুরানি মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 109 নম্বর আয়াত থেকে আমরা আজকে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদান মিন ইনদি আনফুসিহিম। আহলে কিতাব যারা আছে দুনিয়াতে, আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। এখনো যদিও তারা সেই বাস্তবে আহলে কিতাব যারা ছিল সেই অর্থে আহলে কিতাব নেই, তারপরেও উদ্দেশ্য তারাই। আহলে কিতাব বলতে যারা আসমানি কিতাবের অনুসারী ছিল। তো আসমানি কিতাবের অনুসারী বলতে ইহুদিরা আসমানি কিতাব তাওরাতের অনুসারী ছিল এক সময়, আর খ্রিস্টানরা আসমানি কিতাব ইনজিলের অনুসারী ছিল। সেই হিসাবে তাদেরকে আহলে কিতাব বলা হয়। আসমানি কিতাবের অনুসারী যারা ছিল তাদের উদ্দেশ্য হলো এই ইহুদি এবং নাসারা। তো আল্লাহ তাআলা বলেন যে এই ইহুদি এবং নাসারা আহলে কিতাব যারা, তারা কখনোই তোমাদের কল্যাণ চায় না, বরং তারা সবসময় চায়, এটাই কামনা করে যে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম, তোমরা মুমিনরা যারা আমাকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, সত্য ধর্ম অনুসরণ করো, তোমরা যেন ঈমান আনার পরে আবার পূর্বের অবস্থায় কুফরিতে ফিরে যাও, আবার যেন পূর্বের সেই খারাপের দিকে ফিরে যাও, এটাই তারা সবসময় চায়। এবং শুধু চায় না, বরং সেই কাজ যেন তোমরা করো, এর জন্য যত চক্রান্ত আছে, যত ষড়যন্ত্র আছে, এগুলো সব তারা করে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবরা সবসময়ই চায় লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম, তোমরা যেন ঈমান আনার পরে আবার কুফরির দিকে ফিরে যাও। কেন এটা চায়? আল্লাহ বলেন কুফফারান হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তারা এক তো হলো এই ধর্ম, এই কোরআন, এই ইসলামকে, নবীকে অস্বীকার করে, আর সবচেয়ে বড় কারণ হলো তারা হিংসাবশত এই কাজটা করে, বিদ্বেষবশত এই কাজটা করে। দিলের মধ্যে হিংসা, বিদ্বেষ, ও কেন সঠিক পথে চলে সে কেন নাজাত প্রাপ্ত হবে, এটা সহ্য করতে পারে না। এই হিংসা বিদ্বেষের কারণে তারা সত্যটা বোঝার পরে, আল্লাহ বলেন মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের সামনে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও,
বোঝার পরেও যে না এটাই সত্য ধর্ম, এই নবীই সত্য নবী, এটাই আসমানি কিতাব, এই সব কিছু বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে এবং হিংসাবশত তারা তোমাদেরকে কুফুরের দিকে আবার ফিরিয়ে নিতে চায়, এর জন্য যত কাজ করার সেগুলো করে যায়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, শক্তিবান। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। এরপরে আল্লাহ মুমিনদেরকে বলেন, হে মুমিনগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা কল্যাণকর যেই কর্মই, যেই কাজেই তোমরা অগ্রগামী করবা, আগে পাঠিয়ে দিবা, তাজিদুহু ইনদাল্লাহ, সেটাকে তোমরা আল্লাহর কাছে উত্তম রূপেই তোমরা আল্লাহর কাছে সেটা পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াহযুরু তাআলা ইবাদাহুল মুমিনুন আন সুলুকি তারাইকাল কুফার মিন আহলিল কিতাব ওয়া ইয়া'মালুহুম বিইবাদাতিহিম লাহুম ফিল বাতিন ওয়াজ যাহির। যে এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা মুমিনদেরকে সবক দিচ্ছেন, যারা কাফেরদের পদাঙ্ক অনুসরণ করে, মুমিন হওয়ার পরেও ওদেরকেই ভালোবাসে, ওদের পথেই চলে, আল্লাহ এদেরকে সবক দিচ্ছেন যে তোমরা যে অজ্ঞতাবশত না বুঝে ওদের পথেই হাঁটো, ওরা তো তোমাদের কল্যাণ চায় না, ওরা সর্ব অবস্থায় তোমাদের অকল্যাণ চায় এবং সবসময় চায় তোমরা যেন আবার বিপদগামী হয়ে যাও। তোমরা যে আল্লাহর হেদায়েত পেয়ে ইমানের পথে আসছো, এটা ওরা সহ্য করতে পারে না। এজন্য এই যে দুনিয়াতে যত প্রকারের অশ্লীলতা, যত প্রকারের অন্যায় এরা ছড়িয়ে দিচ্ছে, এই সব কিছুর মূল টার্গেট একটাই, যে মুসলমানদেরকে ইমান হারা পথে নিয়ে যাওয়া, বেঈমান বানিয়ে ফেলা, অথবা মুসলমানদেরকে মুসলমান নাম থাকুক কিন্তু আমাদের কর্মকাণ্ড, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার এগুলো অনুসরণ করে তারা যেন বিপদগামী হয়ে যায়। নাম উপর দিয়ে মুসলমানিত্ব উপর দিয়ে থাকবে কিন্তু ভিতরে আসলে মুসলমানিত্ব এবং ইমানের যেই মূল নূর সেটা ভিতরে থাকবে না। ইমানের যে মূল তাকাজা, মূল আপনার চাহিদা বা মূল ইমানের যে দাবি সেগুলো তারা পূরণ করবে না, কিন্তু উপর দিয়ে তারা মুসলমান বলে দাবি করবে। এটা হলো কাফেররা চায়, ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায়। তো এই জন্যই সেইভাবেই পরিকল্পনা করে নারীদেরকে বেহায়াপনা বাইরে বের করে দেওয়া, এই যে ওদের ষড়যন্ত্র আমাদেরকে ইমান হারা করার জন্য। এছাড়া অন্যান্য যত পদ্ধতিতেই আমাদেরকে বিপদগামী করার যত রাস্তা আছে, সব রাস্তা, সব পন্থা তারা অবলম্বন করে। এটা আল্লাহ আমাদেরকে পূর্বে বহু আগে জানিয়ে দিচ্ছেন। এই জন্য এটা জানাইছেন এই জন্য যে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন যে এই ব্যাপারটা তোমরা সতর্ক থাকবা, যে ওরা কিন্তু তোমাদেরকে বিপদগামী করার জন্য কোনোভাবেই কমতি করবে না, বরং সর্বোচ্চ চেষ্টা করবে যে যে কোনোভাবেই তোমাদেরকে বিপদগামী করতে পারে যেন। কারণ ওরা জানে যে আমরা যেই পথের উপরে আসি, আমরা যেই মতের উপরে আসি, আমরা যেই কোরআনের অনুসরণ করি, যেই নবীর অনুসরণ করি, এটা সত্য, এটা বিশ্বাসও করে, জানেও, কিন্তু মানে না। আল্লাহ বলছেন তো যে মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, অন্য আয়াতে এটা বলছেন, এখানে বলছেন যে মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, তারা বুঝতে পারতেছে যে না এটাই সত্য। এই সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এই সত্যকে গ্রহণ করে না, বরং উল্টো মুমিনদেরকে কিভাবে এই সত্য পথ থেকে বিচ্যুত করা যায়, ভুল পথে নিয়ে যাওয়া যায়, এর জন্য চেষ্টা করে। বিভিন্নভাবেই চেষ্টা করেছে কাফেরদের, রাসূলের জামানায় বিভিন্নভাবে চেষ্টা করেছে, কখনো তো বিভিন্ন লোভ লালসা দিয়ে চেষ্টা করেছে, যে যত যেভাবে পারছে চেষ্টা করেছে। সর্বশেষ যখন দেখছে সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেছে, এরপরে চেষ্টা করেছে যে দেখি তাহলে চাপ প্রয়োগ করে, নির্যাতন করে, কোনোভাবে সামাজিকভাবে চাপ দিয়ে যে কোনোভাবে তাদেরকে কাবু করা যায় কিনা। তো প্রথমে ভালো আচরণ দিয়ে, লোভ লালসা দিয়ে চেষ্টা করেছে, এরপরে বিভিন্নভাবে আপনার কি বলে বদনাম রটিয়ে চেষ্টা করেছে, সর্বশেষ আক্রমণের মাধ্যমে, জুলুমের মাধ্যমে চেষ্টা করেছে যে জুলুম করলে হয়তোবা নরম হয়ে ফিরে আসবে। কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে এমন এক ঈমান দিয়েছিলেন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছিলেন এই কাজের জন্য। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনি। এই যে সাহাবায়ে কেরামের যে জামাত, এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন নবীজির সোহবত, বিশেষ সোহবত পাওয়ার জন্য, নবীজির সান্নিধ্যে থাকার জন্য এদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন আল্লাহ। আবার এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এদেরকে বাছাই করে আল্লাহ তাআলা এদেরকে মনোনীত করেছেন। সুতরাং এদেরকে তো সহজেই সরানো যাবে না, হটানো যাবে না এই রাস্তা থেকে। বহু চেষ্টা করা হয়েছে, ঈমান আনার কারণে তার পরিবার পরিজন সবকিছুকে ত্যাগ করতে হয়েছে। কারণ ওই যে তারা তো চেয়েছে যে যে কোনো মূল্যেই তাকে সেখান থেকে ফিরিয়ে দেয়,
ইমানের পথ থেকে তাকে ফিরিয়ে দেওয়া যায় কিনা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী এক ঘটনা উল্লেখ করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان حي بن أخطب وأبو ياسر بن أخطب من أشد يهود للعرب حسدا إذا خصهم الله برسوله وكان جاهدين في رد الناس عن الإسلام ما استطاعا فأنزل الله فيهما। দুজন বিশেষ ব্যক্তির ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই বর্ণনা থেকে বোঝা যায়, একজন ব্যক্তির নাম হলো হাই ইবনে আখতাব, আরেকজনের নাম হলো ইয়াসির ইবনে আখতাব। এই দুজন খুব কঠোর ইয়াহুদি ছিল, ইহুদিদের মধ্যে খুব কঠোর মনোভাবের অধিকারী ছিল এই দুই ব্যক্তি। এরা বিভিন্নভাবেই চেষ্টা করত, তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা চেষ্টা করতেছিল যে মুমিনদেরকে, মুসলমানদেরকে কিভাবে এই পথ থেকে বিচ্যুত করা যায়, মুসলমানদেরকে কিভাবে ইসলাম থেকে ফিরিয়ে রাখা যায়, নবীর কাছে যেন তারা না যায়, এই পথ থেকে কিভাবে ফিরিয়ে রাখা যায় এর জন্য সর্বাত্মক চেষ্টা তারা করত। তো এরপরে আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গেই এই আয়াত নাজিল করলেন যে আহলে কিতাবের মধ্য থেকে এই কিছু লোক এরা সর্বোচ্চ চেষ্টা করে তোমরা যেন ইমানের পথ থেকে আবার কুফরির দিকে ফিরে যাও, এটা হিংসাবশত এটা করে। আর অন্য এক বর্ণনার মধ্যে আসছে যে কাব ইবনে আশরাফ একজন ইয়াহুদি ছিল, একদম মার্কা মারা ইয়াহুদি, প্রসিদ্ধ ইয়াহুদি, খুবই প্রসিদ্ধ ওনার নাম ছিল। তো এই কাব ইবনে আশরাফ আল ইয়াহুদ কানা শাইরান ওয়া কানা ইয়াহজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে শায়ের ছিল, মানুষ তার কথা শোনার জন্য, শের শোনার জন্য এরকম বিশাল লোক সমাগম হইতো, মানুষজন বসতো, সে বিভিন্ন ধরনের শের বলতো, এগুলো মানুষ শুনতো, নাশিদ বলতো, এগুলো মানুষ শুনতো। তো ওই শের আশার যখন পড়তো এগুলোর মধ্যে নবীজির ব্যাপারে কটূক্তি, নবীজির দোষ ত্রুটি এগুলো বেশি সে ওখানে আলোচনা করত, মিথ্যা দোষ ত্রুটি বানিয়ে বানিয়ে নবীজির নামে এগুলো বলতো। এই ব্যাপারে যখন সে মানুষদেরকে নবীজির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, তার শেরের মাধ্যমে, তার যেই প্রতিভা ছিল সেটার মাধ্যমে সে নবীর থেকে যেন মানুষ মুখ ফিরিয়ে নেয় এর জন্য চেষ্টা করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে ওরা মূলত হিংসার কারণে আপনার থেকে মানুষকে বিমুখ করতে চায়। তো আল্লাহ তাআলা বলেন ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। ইসলামের শুরুর যুগের কথা এটা, এই যে এই আয়াত ইসলামের শুরুর দিকের একদম সূচনায় যখন নবীজি দাওয়াত দিচ্ছিলেন, তো ওরা এই সময় বিভিন্ন ভাবেই চেষ্টা করতেছিল নবীর থেকে ফিরিয়ে রাখতে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল যে ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশ আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন যে সাহাবায়ে কেরামকেও আপনি বলেন এবং আপনিও ধৈর্য ধারণ করেন, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে যান। এখন ওদেরকে প্রতিহত করা যাবে না, এখনো সেই শক্তি ইসলামের এবং মুসলমানদের হয় নাই, মাত্র সূচনা হলো, তো এখন ওদের শক্তি পাওয়ার বেশি। এখন যদি আপনি ওদেরকে প্রতিরোধ করতে যান তো উল্টো দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য প্রথম দিকে নবীজির প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এটাই ছিল যে এখন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের ব্যাপারে ওদেরকে ছাড় দিয়েই চলতে থাকেন। তো এরপরে যখন আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআন কারীমের অন্যান্য আয়াত দ্বারা, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, এটা হলো সূরা তাওবার এক আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম, যখন জিহাদের বিধান নাজিল হলো মদিনায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার সাথে সাথেও জিহাদের বিধান আসে নাই, মদিনায় যাওয়ার পরে যখন মুসলমানরা একটা পর্যায়ে আপনার নিজেদেরকে গুছিয়ে নিল, এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যদি তোমাদের উপরে জুলুম করা হয়, অন্যায়ভাবে তোমাদের প্রতি জুলুম করা হয়, তোমাদেরকে নির্যাতন করা হয়, তোমাদের দোষ নাই তারপরেও তোমাদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন তোমাদের উপরে করা হয়, তো তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে প্রতিহত করো। এই নির্দেশ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, আসার পরে এই আসার মাধ্যমে এই যে আয়াত আমরা মাত্র যে আয়াতের তেলাওয়াত করেছি এবং তাফসীর করতেছি আজকে, এই সূরা বাকারার এই আয়াত রহিত হয়ে যায়। গত সপ্তাহে আমরা নাসিখ মানসুখের আলোচনা করছিলাম, স্মরণ আছে তো? হ্যাঁ, যেটা পূর্বের যেই বিধান থাকে যেটাকে পরবর্তীতে বাতিল করে দেওয়া হয় সেটাকে কি বলে? মানসুখ। আর যে না মানসুখ করে দেয়, যেই বিধানটা পরে এসে বা যেই আয়াত এসে পূর্বের আয়াতের বিধানকে, পূর্বের আয়াতকে বাতিল করে দেয়, সেটাকে বলা হয় নাসিখ। প্রথমটা হলো মানসুখ, যেটা বাতিল হয়ে যায় সেটা হলো মানসুখ, রহিত হয়ে যাওয়া যেটা, আর রহিতকারী হলো নাসিখ। তো এই আয়াত, এই যে আমরা যে প্রথমে যে আয়াত পাঠ করছি, যে আল্লাহ বলছেন তোমাদেরকে যতই যা বলুক, হিংসা বিদ্বেষ বশত তোমাদেরকে মারুক কাটুক যাই করুক, তোমরা কি থাকবা? চুপ থাকবা, ধৈর্য ধারণ করবা। এই নির্দেশ রহিত হয়ে গেছে, এই আয়াত রহিত হয়ে গেছে অন্য আয়াতের মাধ্যমে, যেখানে আল্লাহ তাআলা প্রতিরোধ করার, প্রতিবাদ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এখন যদি এই জমানায় এসে আপনি যদি এই আয়াত পরে বলেন যে হুজুর এত কথা কেন বলে, চুপচাপ থাকবে, যা বলে বলুক,
কথা বলা যাবে না, এই ওয়াজ আর এখন চলবে না, এই ওয়াজ বাতিল হয়ে গেছে। ক্ষমা করা বড় গুণ, ক্ষমা করতে হবে, কিন্তু সব জায়গায় না। ক্ষমা করার বিশেষ জায়গা আছে, সেখানে ক্ষমা করতে হবে। স্বাভাবিক অবস্থায় মুমিনদের সাথে একজনের সাথে আরেকজনের পারস্পরিক একটু বিষয় নিয়ে সমস্যা, তো ক্ষমা করে দিতে হবে। কিন্তু কাফেররা আপনার দিন ইসলাম নিয়ে মানে খেলায় মেতে উঠবে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, ক্ষমা করে দিবেন যে না ঠিক আছে, যা মন চায় তাই করো, মাফ করে দিলাম। এটা না, আপনার সন্তানকে বেঈমান বানিয়ে দিচ্ছে আর আপনি বললেন যে যাক মাফ করে দিলাম। এটাকে এটা ইসলামের ছবক না, এটা ইসলামের ছবক না। বরং যে সমস্ত মানে মুনাফিকরা ইসলামের রূপ ধারণ করে ইসলামকে বিকৃত করে ছবক দিতে চায় আমাদেরকে, ওদের ছবক হলো এটা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছবক না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীকে নির্দেশ দিয়েছিলেন যে ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং তোমরা ধৈর্য ধারণ করো। এরপরে তো নবীজি এমন হয়েছে যে এই যে ইহুদিদের ব্যাপারে এই আয়াত মানে নাজিল হলো, যে ওরা আপনাদেরকে হিংসাবশত আপনাদের সাথে এই কাজগুলো করে, ওদেরকেই নবীজি পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশ আসার পরে ওদেরকেও হত্যা করেছেন নবীজি। যখন প্রয়োজন হয়েছে, ইসলাম যেখানে যতটুকু যেখানে যতটুকু আছে সেখানে করতে হবে। যখন কোনো ব্যক্তির রোগটা এই পর্যায়ে চলে যাবে যে এখন অপারেশন ছাড়া আর সুযোগ নাই, কোনো ঔষধে আর কাজ হবে না, তখন সেখানে কি করবেন? এখন আপনি যদি মায়া দেখান, মায়া কান্না 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 করেন যে না এই লোকটা, একে অপারেশন করবে, কাটাছিড়া করবে, এটা কেমন কথা? এখন অপারেশন ছাড়া আর উপায় নেই, ডাক্তার বলে দিচ্ছে যে অপারেশন করতেই হবে। এখন আপনি যদি সেখানে মায়া দেখান, এটা আসলে মায়া না, বরং আপনি তাকে মেরে ফেলতে চান, আপনি তার ধ্বংস চাইতেছেন। যার যেখানে যেখানে মলম লাগানো দরকার সেখানে মলম লাগবে, যেখানে ওষুধ প্রয়োগ করা দরকার সেখানে ওষুধ, আর যেখানে অপারেশন সেখানে অপারেশন করতে হবে। তো যখন ক্যান্সার ছড়িয়ে পড়ে তখন আর কি থাকে না, ঔষধের ট্রিটমেন্ট আর কাজ হয় না, বরং সেখানে অপারেশন করতে হয়। তো ইসলাম সব জায়গায় প্রত্যেক জায়গার জন্য প্রত্যেক জায়গার সেই বিধান দিয়ে দিয়েছে যে যেখানে যেটা প্রয়োগ করার দরকার হবে সেখানে সেটা প্রয়োগ করতে হবে, নিয়ম মাফিক ইসলামের নির্দেশনা মোতাবেকই। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াহুম সাগিরুন। এই আয়াতের মাধ্যমেই এরপরে ইমাম ইবনে কাসির বলেন ফানাসাখা হাযা আফুউন আনিল মুশরিকিন। এই যে ক্ষমা করার যে আয়াত, এটা মূলত মানসুখ হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে, যে আয়াতে আল্লাহ বলছেন যারা ঈমান আনবে না, বেঈমান হবে, এরা যদি আপনাদের সাথে লড়াই করতে আসে তো তাদের বিরুদ্ধে আপনারাও লড়াই করেন। যখন এই নির্দেশ আল্লাহ দিলেন, এর মাধ্যমে ওই আয়াত রহিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাকি ক্ষমা করে দিবেন ঠিক, কিন্তু এটাও স্মরণ তারাও যেন রাখে, আপনারাও রাখেন, মুমিনদেরকেও আল্লাহ বলছেন যে আপনারাও এটা স্মরণ রাখবেন, আবার ওরাও যেন এটা স্মরণ রাখে যে আল্লাহ কিন্তু সবকিছুর উপরে মহা ক্ষমতাবান। সুতরাং আল্লাহর পাকড়াও কিন্তু যথাসময় হবেই। মানুষ হয়তো অনেক সময় পেরেশানি করে, চিন্তা করে যে কি হচ্ছে, আল্লাহ তো এখনো কিছু বলছে না, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেন, দেখেন না গতকালকের ঘটনা তো শুনছেন, দেখছেন অনেকেই, হ্যাঁ, মাইলকে মাইল ঘর বাড়ি পুড়ে, হাজার হাজার ঘর বাড়ি পুড়ে আল্লাহ একদম ছারখার বানিয়ে দিচ্ছে আমেরিকায়, যুক্তরাষ্ট্র। তো এই যে আল্লাহ তাআলা যখন পাকড়াও করেন, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। আগেও তাফসিরে বলছিলাম যে ফেরাউন যখন নদীর মধ্যে উঠে, নতুন রাস্তা পেয়ে, এত চমৎকার রাস্তা, সবাই তো আনন্দ, কিন্তু ফেরাউন যে মূল ফেরাউন ছিল, ফেরাউন বুঝতে পারছে যে এই রাস্তা তো আগে ছিল না, এখন যে হয়েছে এখানে কিছু একটা আছে। ফেরাউন উপরে উঠতে চায় না, কিন্তু ফেরাউনের বাহিনী তারা তো দেখে এত চমৎকার রাস্তা, নদীর মধ্য দিয়ে ওঠার জন্য খুব পাগল পারা হয়ে গেছে। তো ফেরাউন একটু ঘোড়াকে চাপিয়ে রাখতেছে, উঠবে না, ভয় পাইতেছে না জানি কি হয় এখানে। মানে শয়তান যত বড় হয়, ও আল্লাহ সম্পর্কেও তো বেশি জানে, কিন্তু মানে না। ওই যে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসার কারণে। তো ফেরাউন উঠতে চায় না। যাই হোক, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার তো আল্লাহ তাআলার শক্তিতে চলে, তো আল্লাহ তাআলা ঘোড়াকে খোঁচা মেরে দিয়েছেন, চলছে ও আগের চেয়ে দ্রুত গতিতে সে চলতে শুরু করছে। আর কোন বর্ণনা আসছে যে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এক ঘোড়া দিয়ে, মানুষের রূপ দিয়ে পাঠাইছেন। জিবরাইল আমিন পিছন থেকে এসে ওই ঘোড়াকে ধাওয়া করতেছে, আরো জোরে দৌড়াইতেছে সামনে। তো এবার যখন রাস্তার মাঝে উঠে গেছে, নতুন রাস্তা, নদীর মধ্য দিয়ে রাস্তা হয়েছে, যেটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মূলত তৈরি করছেন, সেই রাস্তায় ফেরাউন উঠছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীতে যারা ছিল বনি ইসরাইল, এরা পিছনে তাকায়া যখন দেখছে যে ফেরাউন তো এই রাস্তায় উঠে গেছে, এইবার তো বনি ইসরাইল এর মন খারাপ, কি হলো, আমরা না এই রাস্তা দিয়ে যাব, পার হয়ে যাব, ওরা ওখানে থাকবে আর আসতে পারবে না, আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আল্লাহ তো দেখে ওদেরকেও উঠাই দিছে, তাহলে আমাদের কি হবে, আমাদের তো আর শেষ রক্ষা হবে না, এবার তো শেষ আমরা।
কিন্তু ওরা তখনও চিন্তা করতে পারে নাই, ফেরাউনও চিন্তা করে নাই যে কি ঘটতে যাচ্ছে। সবাই ভাবছে যে ও তো পার হয়ে যেতেছে, প্রায় মাঝামাঝি চলে আসছে, কি হলো, আল্লাহ তাআলা তো কিছুই করতেছেন না। কিন্তু যখন আল্লাহ তাআলার নির্দিষ্ট জায়গা যখন চলে আসছে, যেখানে আল্লাহ পাকড়াও করবেন, যেই জায়গায় যেই মানুষের মৌত আল্লাহ লিখে রাখছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলছেন সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা 5টা বিষয় সম্পর্কে বলছেন যে এই বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কার মৃত্যু হবে, কোন জায়গাটায় কার মৃত্যু হবে, এটা আল্লাহই জানেন, এছাড়া আর কেউ জানে না। যে কোন জমিনে আমার মৃত্যু আল্লাহ লিখে রাখছেন, কোন জায়গায় আমার মৃত্যু হবে। তো ফেরাউন যখন একদম নির্দিষ্ট জায়গায় চলে গেছে, আল্লাহ তাআলা দুই দিক থেকে পানি মিলিয়ে দিয়েছেন, শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত, এক সেকেন্ড আল্লাহ তাআলা ছাড় দেবেন না, যেই জায়গায় যখন যেটা হওয়ার আল্লাহ তাআলা সেখানে ঘটিয়ে দেবেন। তো মানুষ অনেক সময়, মুমিনরাও চিন্তা করে যে তো ধরতেছেন না আল্লাহ তাআলা, পাকড়াও তো করতেছেন না, এত কিছু করে তারপরেও তো ধরে না। কিন্তু যখন ধরে তখন কিসের সুযোগ পায় না? আল্লাহ তাআলার থেকে এক বিন্দু পরিমাণও ছাড় পায় না। তো এটাই আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ তাআলা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মুমিনদেরকে আল্লাহ এবার উদ্বুদ্ধ করছেন যে তোমরা এগুলো নিয়ে এত পেরেশানি করো না, যে ওরা আমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে নিতে চায়, এগুলো নিয়েই সারাদিন ভাববা না, বরং তোমরা বিপরীতে যেই কাজ তোমাদেরকে করার, তোমরা যেই ঈমান গ্রহণ করছো সেই ঈমানের যেই কাজ, সেই তাকাজা, সেটা তোমরা পূরণ করতে থাকো। সেটা হলো প্রধান যেই কাজ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, মানে শারীরিক এবং মালি যত ইবাদত আছে এই সবগুলো তোমরা করতে থাকো, এটা হলো তোমাদের দায়িত্ব। ওইটা নিয়ে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, কিন্তু সারাদিন যদি সেটাই ভাবতে থাকো যে ওরা আমাদেরকে শেষ করে দিবে, ওরা আমাদের বিরুদ্ধে এই করতেছে সেই করতেছে, এইটার টেনশনে যদি নামাজেই ছেড়ে দাও, এটা তো হবে না। বরং তোমার দায়িত্ব তুমি পালন করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা। নামাজ কায়েমের এক তো যথাযথভাবে ওয়াক্ত মতো জামাতের সাথে গুরুত্বের সাথে নামাজ আদায় করা, এটা হলো সর্বপ্রথম নামাজ কায়েমের, এটা হলো মূল অর্থ। নামাজ কায়েম মানে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হবে, আর আমি রাষ্ট্র প্রধান হয়ে আমি হুকুম করে সব জায়গায় নামাজ কায়েম করে দেব, এটা অর্থ একটা। বাকি এই অর্থ, আমাদের সমাজে একটা নতুন ব্যারাম শুরু হয়েছে, নতুন একটা রোগের আবির্ভাব হয়েছে। সেটা আপনাদেরকে বলি যে এক শ্রেণীর মানুষ আছে এমন দিনদার এবং দিন খুব, মানে দিনের প্রতি খুব জজবা। তো এরা যখনই কোনো জায়গায় আলোচনায় বসে, যখনই কোথাও কোনো মজলিসে দিনই আলোচনা শোনার জন্য বসে, মাহফিল হোক, জুমার মসজিদ হোক, তাফসির হোক, যেখানেই বসুক, তারা মনে করে যে হুজুর কেন একটু গরম কথা বলে না, এই নামাজ রোজার এই কোনো কেচ্ছা কাহিনী, এগুলো তো সারাদিনই শুনছি সারা বছরে, এখন একটু রাজনীতির কথা বলছে, এই বলবে সেই বলবে। দুই ধরনের, মানে দুই শ্রেণীর রোগ এখানে। এক শ্রেণী মনে করে যে এই কথাগুলো হুজুর কেন বলে, এগুলো বলবে কেন, হুজুর তো ওইগুলো বলবে নামাজ রোজার কথা। আর আরেক শ্রেণী মনে করে যে হুজুর এইগুলো বলে না, খালি ওইগুলোই বলে কেন, আরে এখন কি এইগুলোর সময় আছে, এখন একটু জিহাদের কথা বলবে, এখন একটু রাজনীতির আলোচনা করবে, এগুলো নিয়ে আলোচনা করবে, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। এই যে দুই শ্রেণীর মধ্যেই কিছু বাড়াবাড়ি আছে। মাঝামাঝি একটা শ্রেণী আছে যারা মুতাদিল, যারা মধ্যমপন্থী, এরাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। বাড়াবাড়িটা কেমন দেখেন, যে ব্যক্তি ওইগুলোকে, গরমগুলো পছন্দ করতেছে, সে দেখা যায় তার দৈনন্দিন জীবনের আমলগুলো ঠিক নাই, কিন্তু এগুলো নিয়ে তার পেরেশানি নাই। ওইটাও দরকার, এটাও দরকার, দুটোই দরকার আছে। যখন যেই জায়গায়, যেই প্রেক্ষাপটে যেটা আলোচনা দরকার, যেটা মুসল্লিদের প্রয়োজন মনে হয়, একজন আলেম সেটাই আলোচনা করবেন। এবং যখন যেখানে যেটা দরকার হয়, এখন একজনের নামাজ সহি নেই, আমি যদি খালি শুধু তাকে রাজনীতি শিখাই আর জিহাদের উদ্বুদ্ধ করি, হবে? শুধু জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় আসে কি দিয়ে? শুধু আপনার শক্তি, বাহুবল, এগুলো দিয়ে? নামাজ ঠিক নাই, আমার ইমান আর আমলের মূল জায়গা যেটা আমার পাওয়ার, সেই আমার পাওয়ার হাউস সেটাই ঠিক নাই, তা আমার বিজয় কিভাবে আসবে? মুসলমানদের সেই সাহাবীদের ঘটনা আমরা শুনি, পড়ি। শুধু সাহাবীরা যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয়ের জন্য যান, তখন এক নদী পাড়ি দিয়ে ওপারে যাবেন, তো কোনো বাহন নাই, কিছুই নাই, পাড়ি দেওয়ার জন্য যেই যেই আপনার কি বলে নৌকা বা আপনার যেই ব্যবস্থাপনা ছিল, কিছুই নাই, কিভাবে যাবেন? তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা আমরা আগে আলোচনা করেছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে আমরা সবাই নদীর মধ্যে ঘোড়া চালিয়ে দেব, আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন। বাকি আগে দেখতে হবে যে আমাদের মধ্যে কেউ কবিরা গুনাহে লিপ্ত এমন কোনো ব্যক্তি আছে কিনা, কবিরা গুনাহ লিপ্ত এমন কোনো ব্যক্তি আছে কিনা, এটা যাচাই করতে হবে। কবিরা গুনাহ করবা, আবার তুমি
তোমাকে আল্লাহ তাআলা নদী পার করে ওপারে নিয়ে বিজয় দেবে, এ আল্লাহর এত ঠেকা পড়ে নেই। আমাদের আসল জায়গাটাও আসতে হবে যে আমরা আসলে ব্যক্তি জীবনে আমরা কে কতটুকু ইসলাহ হয়েছে। এটা যদি না হয়, আপনি যতই গরম হন আর যত জজবা দিয়ে যাই করেন, কাজ হবে না। ইসলামের বিজয় এগুলোর উপর হয় না। ইসলামের বিজয়ের জন্য আমার ব্যক্তিত্ব আগে তৈরি করতে হবে, আর এর জন্য আমাকে যথাযথ নামাজ, যথাযথ সুন্নাত তরিকায় আমার জীবন যাপন আগে গড়তে হবে। আমার জীবনকে আমি সুন্নত দিয়ে সাজাবো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার। এই পাওয়ার দিয়েই আল্লাহ আমাকে বিজয় দিবে। তো এই জন্য এই দুটো জায়গা আমাদেরকে এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে ফিরতে হবে, মধ্যম পথে আসতে হবে। দুটোরই দরকার আছে, দুই আলোচনারই দরকার। দুই বিষয় আমাকে জানতে হবে, দুই বিষয় আমাকে পড়তে হবে, জানতে হবে, এবং দুটো বিষয় আমাদেরকে আগ্রহ রাখতে হবে। যেই শ্রেণী মনে করে যে শুধু এগুলোর আলোচনা হবে, নামাজ রোজার আলোচনা করলে তাদের কাছে বেজার মনে হয়, ভালো লাগে না এগুলো, এইগুলো শুধু আর দিন। কি বলেন আপনারা, তাদের কাছে কি মনে হয় নামাজ রোজার দরকার নাই? এটার দরকার আছে, বরং এটা তো আগে দরকার আরো। এটা দিয়ে তো আপনি আগে আপনার ব্যক্তি জীবন গঠন করবেন। ব্যক্তি সুন্দর হবে তো একটা পরিবার সুন্দর হবে, একটা পরিবার সুন্দর হবে, এরকম 5টা পরিবার সুন্দর হলে একটা সমাজ সুন্দর হবে। একটা সমাজ যখন সুন্দর হবে, আর একটা সমাজ এই দাওয়াত যাবে, 2টা 4টা সমাজ সুন্দর হইতে একটা সময় না রাষ্ট্র সুন্দর হবে। এখন আপনি শুধু ওই মানে গরম বক্তৃতা শুনতে ভালো লাগে, এই যে একটু তাকবীর দেওয়া যায়, চিৎকার করা যায়, এটা খুব ভালো লাগে। এটা খারাপ বলতেছি না আমি কিন্তু বলছি দুটোটাই দরকার আছে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না কোনো জায়গায়। আবার আরেক শ্রেণী আছে যে না, এগুলো করলেই তাদের মনটা খারাপ হয়ে যায়, যে এইগুলো কেন হুজুর বলে, এই বিষয়গুলো কি মসজিদে আলোচনার জায়গা? সে ভোটের আগে ঠিকই মসজিদে আসে মুসল্লিদেরকে দাওয়াত দিতে, ভোট চাইতে, ওইটা আলোচনা ঠিক আছে, এই আলোচনা মসজিদে করা যায়। কিন্তু হুজুর যদি এই বিষয়ে কথা বলে মসজিদে, তাহলে কি হয়ে যায়? মসজিদের মেম্বার নাপাক হয়ে যায়। তো এই জন্য এই দুই বাড়াবাড়ি ছাড়াছাড়ি এইগুলোই আমরা চলছি। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা এই বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি এর মধ্যে দিয়ে চলছি। কিন্তু আমরা মধ্যম পন্থায় আসতে হবে, এবং আপনার যেটা উম্মাতান ওয়াসাত, মধ্যমপন্থী উম্মাত আমরা, যেটাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, এই সিরাতে মুস্তাকিমের উপরে আসতে হবে। তো আল্লাহ তাআলা এই জন্য নির্দেশ দিলেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কায়েমের একটা বলছিলাম যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, সেটা তো একটা পর্যায়ে যে হবে সেটা ঠিক আছে, এর জন্য মেহনত লাগবে। বাকি আমি আমার ব্যক্তি জীবনে এখনো নামাজ কায়েম করতে পারছি কিনা, এটা আগে দেখতে হবে। নামাজ কায়েমের ওই একটাই না ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। সুন্দরভাবে যথাযথভাবে কাতার সোজা করা, মুফাসসিরিনে কেরাম বলেন এটাও নামাজ কায়েমের একটা ব্যাখ্যা, যে এটাও নামাজ কায়েমের একটা সাইড, এইভাবে নামাজ কায়েম হবে। এখন আপনি কাতার বাঁকা করে দাঁড়াইছেন, এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ পড়েন, বাকি একদম ওয়াক্তের শেষে যায় যখন আপনার সব কাজ শেষ, এবার আর কাজ নাই, তো ঠিক আছে তাহলে যাই 2টা সেজদা দিয়ে আসি, এটাকে নামাজ কায়েম বলে না। আপনি আপনারটা সেরে এরপরে আসলেন নামাজের জন্য। আবার জামাতের গুরুত্ব দেন, বাকি মানে সময়ের গুরুত্ব দিচ্ছেন কিন্তু জামাতের ভ্রুক্ষেপ করেন না, ঠিক আছে পড়ে নিবানে, জামাত এতটা গুরুত্বপূর্ণ তো না, পড়ে নিব, আছে না অনেকের এরকম আছে। সব কাজ ঠিক আছে, এগুলো করি, পরে জামাত পাইলে ধরবো, না পারলে নাই। এরকম এই শ্রেণীর মানুষই তো বেশি আমাদের সমাজে। জামাতের গুরুত্ব বা ওয়াক্তের গুরুত্ব দেয় কয়জন আছে এরকম? হাতে গোনা, খুব কম লোক পাবেন। তো এগুলোকে নামাজ কায়েম বলা হয় না। নামাজ কায়েম হলো নামাজের যথাযথ নিয়ম, যথাযথভাবে আমি সুন্নাত মুস্তাহাব এই সবগুলোকে আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আদায় করে যথাযথভাবে নামাজ পড়া, এটা হলো নামাজ কায়েমের সর্বপ্রথম ব্যাখ্যা, যেটা আমি ব্যক্তি হিসাবে আমার নামাজ এমন হতে হবে, নবীজির নামাজের মতো। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছিলেন, যেভাবে রসুল থেকে শিক্ষা অর্জন করে তারা পড়ছেন, ওইভাবে নামাজ পড়া, এটা হলো নামাজ কায়েমের প্রথম ব্যাখ্যা এটা, এবং এটা আমাদেরকে আগে করতে হবে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই ভালো কাজগুলো যে করবা, কল্যাণকর যে কাজগুলো করবা, এগুলো করার মাধ্যমে যেই নেকি তোমরা পাঠাবে, তোমাদের অগ্রগামী করে পাঠাবে, কালকের জন্য, আগামী দিনের জন্য পাঠাবে, আখিরাতের পথে পাঠাবে, মানে তোমাদের অ্যাকাউন্টে জমা রাখবে, সেটা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী। একজন মানুষের কাছে আপনি একটা আমানত রাখলে হয়তো সেটার মধ্যে একটু 19-20 হতে পারে, যত ভালো মানুষই হোক 19-20 হয়ে যেতে পারে, করতে পারে, কিন্তু আল্লাহ এমন আমানতদার, আল্লাহ তাআলা এমন আপনার মানে আপনার আমানতকে রক্ষাকারী, যে আপনি যেই যতটুকু ইবাদত করে পাঠাইবেন, আল্লাহ তাআলা বাড়াইবেন, বরং কমাইবেন না, আপনার থেকে কিছুই কমাবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে তাজিদুহু ইনদাল্লাহ, তুমি সেটাকে আল্লাহর কাছে যথাযথভাবেই পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ড সম্পর্কে, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন, আল্লাহ তাআলা সব জানেন। তোমরা যে কি করতেছো না করতেছো, তোমাদের চিন্তা চেতনা, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের ব্যাপারে এসে বলেন যে ইয়াহুসসু তাআলা আলাল ইশতিগালি বিমা ইয়ানফাউহুম ওয়া তাউদু আলাইহিম আকিবাতুন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা মুমিনদেরকে উৎসাহ দিচ্ছেন যেটা মুমিনদের কাজে লাগবে, আখিরাতে যেটা মুমিনদের উপকার হবে,
সেই ব্যাপারে কিয়ামতের ময়দানে যেটা তাদের কাজে লাগবে এই ব্যাপারে আল্লাহ মুমিনদেরকে উৎসাহ দিয়েছেন। সেটা কি? মিন ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। হাত্তা ইউমাক্কিনা লাহুমুল্লাহু আন-নাসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। এবং এই ইবাদতগুলো করতে করতে যখন সে নিজেদেরকে গড়বে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি সাহায্য করবেন। দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে সাহায্য, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দেবেন, মুমিনদেরকে ভালো পথ দেখাবেন আল্লাহ তাআলা। আর আখেরাতে তাদের জন্যই চূড়ান্ত কল্যাণের ফায়সালা, এটা মুমিনদের জন্যই হবে। সাময়িকভাবে অনেক সময় জুলুম, নির্যাতন এগুলো মুমিনদের উপর আসতে পারে, বাকি চূড়ান্ত ফায়সালা যখন হবে তখন আল্লাহ তাআলা মুমিনদেরকেই সফলতা দিবেন। আর যারা জালেম তারা খুব লাঞ্ছিত, অবদস্থ হবে কিয়ামতের ময়দানে। এক বর্ণনা আসছে হাদিসের মধ্যে যে যাদেরকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয়, এই যে ব্যক্তিকে হত্যা করা হলো, যেই মমিনকে, কিয়ামতের ময়দানে এই মমিন তার কল্লা কেটে ফেলছে, এই কল্লা মাথাকে নিজের হাতে করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে। এই মাথা নিজের হাতে করে আল্লাহ তাআলার সামনে নিয়ে, আল্লাহর সামনে গিয়ে আল্লাহকে দেখাবে, হে আল্লাহ, আমার উপরে কেন এই জুলুম করা হয়েছিল, আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, এর বিচার আমি চাই। তো জালেমকে আল্লাহ তাআলা, অন্যান্য অপরাধকে আল্লাহ তাআলা অনেক সময় ছাড় দেবেন, কিন্তু জুলুম এটা এত বড় মারাত্মক অপরাধ যে জালেমকে আল্লাহ এক বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। আর সেই জুলুমটা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, মানুষের হক হয়, অন্যের হক হয়, সেটা তো প্রশ্নই আসে না ছাড় দেওয়ার। এজন্য জুলুমের ব্যাপারে খুব সাবধান থাকা। কিন্তু আমাদের দ্বারা এই অপরাধই বেশি হয়। আজকে সমাজের মধ্যে জুলুমেই বেশি চলে, যে যেভাবে পারে, আমার একটু টাকা আছে তো আমি একটু নিচু, যে তার উপর জুলুম করি যেভাবে মন চায় সেভাবে। আমি বাড়িওয়ালা, তো আমার বাড়িতে যে কাজ করে তার উপর আমি জুলুম করি। কোনোটা হয়তো মারধর করা, এটাই শুধু জুলুম না। আপনি আচার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে একটু কাজ যেটা তার জন্য কষ্টকর, যেটা তার জন্য আসলে এতটা বেশি দেওয়া উচিত ছিল না, তারপরে সেটা চাপিয়ে দিয়ে আপনি জুলুম করেন। এইভাবে আমরা জুলুমের, এই জালেমের ভূমিকায় বিভিন্নভাবে অবতীর্ণ হই। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা, আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, তারা বলে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা বলে যে জান্নাতে শুধুমাত্র ইহুদিরাই যাবে, আর কেউ যাবে না। আর খ্রিস্টানরা বলে যে জান্নাতে শুধু খ্রিস্টানরাই যাবে, আর কেউ যাবে না। লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি হও না হয় খ্রিস্টান হও, এছাড়া আর কেউ কি যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলে তিলকা আমানিয়ুহুম, আপনারা যেমন হাসছেন, মানে আল্লাহ তাআলার কাছেও বিষয়টা হাস্যকর মনে হয়েছে। এজন্য আল্লাহ বলে তিলকা আমানিয়ুহুম, এটা ওদের আশা মাত্র। ওরা মনে মনে আশা করে, মনে মনে কলা খায়, আছে না, তো এই মনে মনে কলা খায়। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলে এগুলো হলো ওদের মনের আশা মাত্র। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই চিত্রটা অন্যভাবে তুলে ধরছেন। ওরা বলে, ইহুদিরা বলে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। খ্রিস্টানরা, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহ, বিশেষ করে খ্রিস্টানরা বলতো যে আমরা হলাম আল্লাহর পুত্র। নাহনু আবনাউল্লাহ, আল্লাহর পুত্র বলে বলে তো বুঝাইতো ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলতো, আর আমরা যেহেতু তার অনুসারী, তো সেইটাকে ইঙ্গিত দিয়ে বলতো যে আমরা তো আল্লাহর পুত্র। ওয়া আহিব্বাউ, আর আল্লাহ তো আমাদেরকেই শুধু ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক তার সাথে তো আমাদেরই। আর আগে আয়াতের মধ্যে আমরা বলছিলাম, তারা বলতো ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে হয়তো যদি যেতে হয় তো অল্প কয়েকদিনের জন্য, এরপরে আল্লাহ সেখান থেকে আমাদেরকে চিরস্থায়ী মুক্তি দিয়ে দিবেন। এই আশা কারা করে? ইহুদি খ্রিস্টানরা। মানে দুনিয়াতে যে যত বড় অন্যায়কারী, দেখবেন যে যত বড় অপরাধ করে, তার মুখে তত ধর্মের কাহিনী এগুলো শুনবেন। ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে, বাকি বড় ধর্ম ব্যবসায়ী হলো ওইটা, সারা বছর ধর্মকর্মের খবর নাই। দেখবেন যে যখন এক জায়গায় বসছে, তো সেখানে ধর্মের ওয়াজ খুব ভালো জানে, এগুলো খুব দিয়ে যায়। আপনি নামাজ পড়েন, কিন্তু আপনাকে নসিহত করে শেষ করে দিবে ও নিজে জীবনে নামাজ পড়ে না, হয়তো জুমা পড়ে কখনো কখনো সুযোগ পাইলে, বা নির্বাচনের কাছাকাছি সময় যখন আসে তখন দুই এক ওয়াক্তে আসে, কিন্তু ধর্মের ওয়াজ খুব শোনায়। তো আল্লাহ বলতেছেন এরকমই বিষয় ওদের, সেই ইহুদি এবং খ্রিস্টানদেরও ওই কথা, যে যাই করুক না করুক, সব অন্যায় অপকর্ম সব করতেছে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরিকের মতো অপরাধ করতেছে, আর বলে যে জান্নাতে তো আমরা ছাড়া আর কেউ যাবে না। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা ওদের আশা মাত্র। এরপরে আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম, নবী আপনি তাদেরকে বলেন যে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি তোমাদের দাবি যে করছো যে তোমরাই জান্নাতে যাবে আর কেউ যাবে না,
এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো, দলিল নিয়ে আসো। তোমাদের কি প্রমাণ আছে যে তোমরাই জান্নাতে যাবে আর কেউ যাবে না? আল্লাহ নবীকে বলছেন যে ওদেরকে বলেন যে ওরা যেন প্রমাণ নিয়ে আসে, দলিল নিয়ে আসে, কোন দলিলের ভিত্তিতে ওরা জান্নাতে যাবে আর কেউ যেতে পারবে না। অথচ যত প্রকারের শিরিক, দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা শিরিক, সেটার মধ্যে ওরা লিপ্ত। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বরং মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, আল্লাহ বলেন কথা ওদেরটা সত্য না, বরং বাস্তব কথা, সত্য কথা হলো মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা নিজেদের চেহারাকে এক আল্লাহর দিকে নিবেদিত করে, এক আল্লাহর জন্য নিজের চেহারাকে উৎসর্গ করে। মানে চেহারা আল্লাহ বলছেন মূলত বুঝাইতে চাইছেন যে এক আল্লাহর জন্য তারা আমল করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ইখলাসের সাথে ভালো কাজ করে। আর ওয়াহুয়া মুহসিন, এবং সে নিজের সৎকর্মপরায়ণ, সৎকর্ম করে, ভালো কাজ করে, নেক কাজ করে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয়ও থাকবে না আর তাদের কোনো টেনশনও থাকবে না, পেরেশানি থাকবে না। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করছেন, বালা মান আসলামা আয় আখলাসা, আসলামা মানে আখলাসা, ইসলাম, এই এখান থেকে ইসলাম আসছে, আসলামা থেকে ইসলাম। ইসলাম মানে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করে দেওয়া। আমরা একটা অর্থ শুনে আসছি ছোট সময় থেকে, ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে শান্তি, এটা ভুল কথা। ইসলাম মানে কি না? ইসলাম শান্তির ধর্ম, বাকি ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো গরদান নেহাদান বাতাআত, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, সব কিছুকে ছেড়ে আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করে দেওয়া, নিজের জীবন, নিজের মাল সম্পদ সবকিছুকে, নিজের ইচ্ছা সবকিছুকে আল্লাহর সামনে উৎসর্গ করে দেওয়াকে বলা হয় কি? ইসলাম। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়, তার মানে কি? সে তার জীবনের সব আশা, সে তার জীবনের সব ইচ্ছা সবকিছুকে আল্লাহর জন্য কোরবান করে দেয়। আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবেই হবে, আল্লাহর নির্দেশ যেখানে আসছে সেখানে যেভাবে আসছে সেভাবেই আমি চলবো। এটা যে মানতে পারে, এটা যে স্বীকার করে নেয়, তাকে বলা হয় মুসলমান। তো এখানে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আসলামার ব্যাখ্যা দিয়েছেন যে আখলাসা মানে যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে, যে ব্যক্তি ইখলাসের সাথে নিজের জীবনের ভালো কাজগুলো করে। এরপরে ওয়াজহাহু, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, আর মুহসিনের ব্যাখ্যা দিয়েছেন মুত্তাবিউন ফীহি রাসূল ফাইন্নাহু লিল আমালিল মুতাকাব্বাল শারতাইন। 2 নম্বর, মুহসিন মানে সৎকর্ম করে, অর্থ হলো সে নবীজির অনুসরণ করে। এরপরে ইমাম ইবনে কাসীর বলেন ফাইন্না লিল আমালিল মুতাকাব্বাল শারতাইন, মানুষের আমল কবুল হয় দুটো শর্ত সাপেক্ষে। এই আয়াতের আলোকে দুটো শর্ত উনি এখানে কায়েম করছেন যে 2 শর্তে মানুষের আমল আল্লাহর কাছে কবুল হয়। একটা হলো আহাদুহুমা আইয়াকুনা খালিসান লিল্লাহি ওয়াহদা, এই আমলটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পূর্বে আরেকটা শর্ত দিয়েছেন, সেটা হলো ঈমানদার হওয়া। এটা তো আমরা সবাই জানি, এটা প্রসিদ্ধ কথাই যে ঈমান ছাড়া আবার কোনো আমল কবুল হবে না। ঈমান নাই কিন্তু আপনি আল্লাহর জন্য করলেন। কোনো ইহুদি অথবা খ্রিস্টান যে নবীকে বিশ্বাস করে না, এই কোরআনকে মানে না, কিন্তু একটা কাজ করছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য, হবে? কেন? ঈমান নাই। মূল যেই আপনার পাত্র, সেই পাত্রের তলাই নেই ওর, ও ওখানে নেক আমল কেমনে রাখবে? তো পড়ে যাবে, সব থাকবেই না। তো আহাদুহুমা আইয়াকুনা খালিসান লিল্লাহি ওয়াহদা, তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে, এটা হলো মানে মূল শর্ত। বাকি এরপরে ঈমানের পরে আমল কবুল হওয়ার জন্য হলো 2টো শর্ত। 1 নম্বর হলো খালেস, আল্লাহর জন্য হতে হবে, মানে ইখলাসের সাথে হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনো অন্য চিন্তা চলে আসলো, নাম সলিমউদ্দিন, এবার চিন্তা করলো যে শুধু সলিমউদ্দিন লেখে সব জায়গায়, বলে আমি একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি, আর আমার নামে লেখে কি? সলিমউদ্দিন। তাহলে টাকা টুকা খরচ করে, জমি জমা যেহেতু আছে, একটু বিক্রি করে হজ করে আসি, তাহলে এই শুরুতে লাগবে আলহাজ সলিমউদ্দিন বা হাজি সলিমউদ্দিন, তাহলে চমৎকার নাম হয়ে গেল। এই জন্য গেল হজে, আল্লাহ তাআলা বলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। অথবা মুসল্লি, সে নামাজ পড়তে আসে না কখনোই, এবার গেছে বেয়াই বাড়ি গেছে, তো এখন বেয়াই খুব নামাজি, সবসময় নামাজ পড়ে, দিনদার, পরহেজগার। এখন বাসায় গেছে, খাবারের সময় হয়ে গেছে, আবার ওদিকে আজান দিছে, বেয়াই তো নামাজের দিকে রওনা দিছে। এখন চিন্তা করে যদি আজকে নামাজে না যাই, এখন কোন দিকে মসজিদ আর কোন দিকে নামাজ পড়ে তা কিছুই জানে না, ওযুও করতে পারে না, কিন্তু এবার চিন্তা করে যে আজকে যদি না যাই তাহলে তো সব শেষ, তো আজকে নামাজে গেছি। এটা কার জন্য হলো নামাজ? বেয়ার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সমস্ত, আমরা তো হাসতেছি, আল্লাহ রাসূল এগুলো বলছে হাদিসে,
কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ তাআলা এদেরকে ডেকে ডেকে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে সবার সামনে। এরপরে বলবে, তুমি ওই আমলটা কেন করছিলা? তখন বলবে, মিথ্যা কথা বলবে ওই আল্লাহর সামনে। ওই দিন বলবে যে আল্লাহ, করছিলাম তো আপনার জন্য। আল্লাহ বলবে, তুই মিথ্যা বলছস, তুই করছিলি অমুককে সন্তুষ্ট করার জন্য, তুই করছিলি তোর বরত্ব প্রকাশের জন্য, সেটা তো আমি তোকে দুনিয়াতে দিয়ে দিছি, এবার জাহান্নামে যা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আইয়াকুনা খালিসান লিল্লাহি ওয়াহদা। ইমাম ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন যে 1 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা হতে হবে। 2 নম্বরে ওয়াল আখার আইয়াকুনা সাওয়াবান মুওয়াফিকান লিশ-শরিআহ। 2 নম্বরে ওই কাজটা সঠিক হতে হবে, শরীয়ত অনুযায়ী হতে হবে। এবার আপনি আল্লাহর জন্য করলেন, কিন্তু কাজটা হলো বেদাত পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে হলো না। আল্লাহর জন্যই করছেন, কিন্তু পদ্ধতি কি হয়েছে? বেদাত কোনো পদ্ধতিতে। তাহলে এই বেদাত পদ্ধতিতে, রসুলের দেখানো পদ্ধতিতে না হয়ে যদি বেদাত পদ্ধতিতে হয়, সেটাও আল্লাহর কাছে কবুল হবে না। এটার সবচেয়ে সহজ উদাহরণ আমি প্রায় দেই, যেটা এখানে আবার চলে আসছে প্রসঙ্গক্রমে, সহজে এটা উদাহরণ ভালো হয়, যে আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করেন, এই কাজটা ভালো। আপনি মনে করেন আল্লাহ সন্তুষ্টির জন্যই করলেন, যে নবীজির ভালোবাসা ওখানে লাগাইয়া দিলেন। কাজটা তো দেখতে খারাপ দেখা যায় না, কিন্তু কি হয় নাই? সুন্নত তরিকায় হয় নাই। এই জন্য এই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে আমাকে, যে আমি আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করব, সাথে সাথে নবীজির অনুসরণার্থে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি ভালো আমল করে, ভালো কাজও করে, কিন্তু সেই কাজটা যদি লাইসা আমরুনা, নবীজি বলেন যে আমার নির্দেশনা মোতাবেক যদি না হয়, আমার দেখানো সুন্নাত পদ্ধতিতে যদি না হয়, তো ফাহুয়া রাদ্দুন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। তাহলে আমাদেরকে কাজ করতে গেলে এটাও চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করব, এই কাজটা নবীজির তরিকায় আছে কিনা, নবীজি এটা নির্দেশ দিচ্ছেন কিনা, নবীজি এটাকে সমর্থন করেন কিনা। যদি করে, তো সেই কাজটা ছোট্ট হলেও এটা আল্লাহর কাছে অনেক বড় দামি সম্পদ। এই একটু সামান্য আমল আমার নাজাতের উসিলা হবে। আবার যদি বড় কাজ অনেক, কিন্তু পদ্ধতিটা বেদাত, গলত পদ্ধতিতে করলাম, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে ইমাম ইবনে কাসির বলছেন, ফাআমিলার রুহবান ওয়া মিন শাবাবিহিম ওয়া ইন্না ফারাদা আন্নাহুম ইয়াখলাসুনা ফীহি লিল্লাহ ফাইন্নাহু লা ইয়াতাকাব্বালু মিনহুম হাত্তা ইয়াকুনা যালিকা মুতাবাআন লিরাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাবউসু ইলাইহিম। রুহবান, রাহেব যারা এক শ্রেণী ছিল, নবীজি আগমন করার পরেও কিছু ছিল ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, যারা আপনার দুনিয়ার এই সব কিছু ছেড়ে, সব বাদ দিয়ে যায় এক জায়গায়, আপনার কোনো একটা নির্জন জায়গায় সেখানে সাধনা করত। সুন্নাত তরিকা নাই, কোনো শরীয়তের পথ পদ্ধতি নাই, নিজেদের মন গড়া সাধনা করে অনেক কিছু তারা পায় নাকি। তো এইরকম কেউ যদি চলে, তো ইমাম ইবনে কাসির বলে, সে যদি নবীজির অনুসরণ না করে তার মন গড়া কোনো কাজ করে, সে যত যাই করুক না কেন, সে যত বড় আমল করুক না কেন, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, যদি নবীজির দেখানো তরিকায় না হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কতগুলো আয়াত এখানে তিনি উল্লেখ করছেন, যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিছু মানুষ কিছু আমল দুনিয়ার থেকে পাঠাবে, সেই আমলগুলো কিয়ামতের ময়দানে একদম ধুলাবালুর ন্যায় নাই হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। অনেক আয়াতে এখানে আল্লাহ তাআলা অনেক আয়াতে এইগুলো বলছেন, যে কিয়ামতের ময়দানে এমন কিছু আমল মানুষ করছে, দুনিয়াতে বৈশা পাঠাইছে, কিন্তু সেটা মরিচিকার মতো, দূর থেকে দেখা গেছিল পানি, কিন্তু কাছে যায় দেখে কিছুই নাই। তো এখান থেকে সে মনে করছে যে অনেক তো পাঠাইলাম, কিন্তু আখিরাতে গিয়ে কিছুই পাবে না, কারণ পদ্ধতি ছিল গলত, সুন্নাত তরিকায় ছিল না, অথবা সুন্নাত তরিকায় চেষ্টা করছে কিন্তু ইখলাস ছিল না, করছে মানুষকে দেখানোর জন্য। একটা তো হলো ইখলাস ছিল না, সুন্নাত তরিকায় করছে, বা সুন্নাত তরিকায় করছে কিন্তু ইখলাস ছিল না, দুইটার একটা ছিল আর একটা ছিল না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এরপরে আল্লাহ তাআলার সেই কোরআনে কারীমের মুনাফিকদের যেই ব্যাপারে যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো বলছে, সেটা এনে তিনি বলেন যে ওয়ালাকিন লাম ইয়াখলুস আলাইহিম আমিলুহুল কসদ ফাহুয়া লিল্লাহি ফাহুয়া আইদান মারদুদুন ফাইলুহু ওয়া হাযা হালুল মুনাফিকিন ওয়াল মারঈন। যে সমস্ত মানুষরা সুন্নাত তরিকায় কাজ করছে, হয়তো ইসলামের দেখানো পথেই কাজ করছে, কিন্তু ভিতরে ইখলাস ছিল না, আল্লাহর জন্য করে নাই, এই মানুষগুলোর আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা হলো মানুষ দেখানো যে লোক আছে, রিয়াকারী এবং মুনাফিকদের কাজ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলেন যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কারে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। আর আছে তো আমাদের সমাজেও আছে, অপকর্ম করে, অন্যায় করে, সব করে, এবং মনে করে যে আল্লাহকে ঠকাইয়া দিছে অনেক। নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার ভালো চলতেছে, ভালো চাকরি, ভালো বেতন, ভালো, তো মনে করে যে আল্লাহরে তো ঠকাইয়া দিছে। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, আল্লাহ তাআলাকে মুনাফিকরা ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম,
অথচ ওরা নিজেরাই, আল্লাহ তাআলা ওদের এই ধোঁকার জবাব দিবেন এবং ওরা মূলত নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, আল্লাহ তাআলা বলেন যে ওরা যখন নামাজ পড়ে তখন অলসভাবে, অলসতার সাথে নামাজে দাঁড়ায়, অলস ব্যক্তির মতো নামাজে দাঁড়ায়, মনে হয় কাজ ছাড়া দিয়ে, কোনো আগ্রহ নাই নামাজের প্রতি, কোনো সেই আজমত নাই, দাঁড়াইছে কোনোভাবে। ওই যে রসুলের জামানে আসতো, নামাজ পড়তে হতো, দেখাইতে হবে তো আমি যে মুমিন, আমি মুসলমানদের সাথে আসি, এটা বুঝাইতে হবে, তো নামাজে এসে দাঁড়াইতো। বাকি আল্লাহ বলেন যে ওরা অলস ভাবে নিজেদেরকে নামাজের মধ্যে দাঁড় করায়। এরপরে ইউরাউনান নাস, ওরা মূলত মানুষকে দেখাইতে চায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর নামাজের মধ্যে ওরা আল্লাহকে স্মরণ করে খুব কম সময়। নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে না, বরং মানুষকে দেখানোর জন্য আসে। তাহলে ওদের কাজটা কিন্তু ঠিক, মানে নামাজ পড়তেছে, রুকু সেজদা সবই দিচ্ছে, সঠিক পদ্ধতিতেই দিচ্ছে, কিন্তু কি নাই? ইখলাস নাই। এরপরে সূরা মাউনের মধ্যে তো আমরা সবসময় পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে গাফেল অবস্থায়, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা তাদের জন্যও বলছেন ওয়াইলুন। ওয়াইলুনের দুই অর্থ, একটা হলো তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস, আরেকটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা জায়গা আছে ওয়াইল। তো আল্লাহ বলছেন যে তাদের জন্য ওই জাহান্নামের ওই জায়গা হলো যারা এরকম নামাজ পড়ে, ওদের জন্য। এরপরে আল্লাহ বলছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, যারা এরকম আপনার সঠিকভাবে যারা ভালো কাজ করবে, এই দুই কাজের সাথে, ইখলাসের সাথে আমার রসুলের তরিকা অনুসারে যারা কাজ করবে, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না ভবিষ্যতে। লা খাউফুন এর সম্পর্ক হলো ভবিষ্যতের সাথে, যে মৃত্যুর সময়, মৃত্যুর পরবর্তী জীবনে যে ভয়ঙ্কর অবস্থাগুলোর চিত্র কোরআনে কারিমে হাদিসে আসছে, এই ব্যাপারে তাদের কোনো ভয় থাকবে না। আর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও থাকবে না অতীতের জন্য। ইয়াহজানুনের সম্পর্ক অতীতের সাথে, অতীতে যে ভুলগুলো তারা করছে, ছোট ছোট অপরাধ তাদের দ্বারা হয়ে গেছে, আল্লাহ বলে এই ব্যাপারে তাদের কোনো পেরেশানি থাকবে না, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তো এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, এই আয়াতের শুধু তরজমা আজকে শুনবো, আমরা সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, আগে তো বলছেন যে ওরা বলে নিজেরা আমরাই কি জান্নাতে যাবো, আর কেউ যাবে না। এই আয়াতের মধ্যে 12 নম্বর আয়াতে 112 আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে যে নাসারারা তো সঠিক দিনের উপরে নাই, খ্রিস্টানরা ভ্রান্ত ধর্মের উপরে, ওদের ধর্ম সঠিক না। আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ, এবার নিজেরা লাগছে। এতক্ষণ বলছিল যে আমরাই ঠিক আছি, এবার নিজেরা লাগছে। রাসূল বলে, আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে যে নাসারারা সঠিক দিনের উপরে নাই, আর নাসারারা বলে যে ইহুদিরা সঠিক দিনের উপরে নাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন অথচ ওরা এই কিতাব পড়ে, তেলাওয়াত করে, ওরা আসমানি কিতাব পড়ে, সব জানে, এরপরও একদল আরেক দলকে বলে যে ও সঠিক দিনের উপরে নাই, আর ও বলে যে ও সঠিক দিনের উপরে নাই। এর এক প্রেক্ষাপট আছে, আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আল্লাহ তাআলা বলেন যে যারা জানে না, মূর্খ অজ্ঞ, এরকম কিছু লোক আছে যারা ওদের মতো কথাবার্তা বলে। মতো বুঝাইতে চাইছেন মক্কার যে সমস্ত মুশরিকরা নবীজিকে কষ্ট দিত এবং যারা এরকম কথাবার্তা বলতো, তো আল্লাহ বলতেছেন যে এই মক্কার কিছু মুশরিকরাও ওই ইহুদি এবং খ্রিস্টানদের মতো কথাবার্তা বলে, যে অমুকে দিনের উপরে নাই আমি আছি, আর ও বলে যে অমুকে নাই আমি আছি। এই একদল আরেক দলকে দোষারোপ করে এবং নিজেদেরকে হক মনে করে, সত্য মনে করে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আল্লাহ বলে যা মন চায় তাই করতে থাকো দুনিয়াতে, কিন্তু চূড়ান্ত ফয়সালা, কে সঠিক দিনের উপরে আছো আর কে ভুল পথের উপরে আছো, এর চূড়ান্ত ফয়সালা আমি তো জানায় দিছি, বাকি এরপরে চূড়ান্ত ফয়সালা আমি কিয়ামতের ময়দানে করব। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, তাদের মাঝে আমি চূড়ান্ত ফয়সালা করে দিব, ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা ইখতিলাফ করেছিল, মতানৈক্য করেছিল। ইনশাআল্লাহ এই আয়াতের পুরো ব্যাখ্যা এবং এর একটা শানে নুজুল আছে, সেটা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।